দুবরাজপুরে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে কি বার্তা দিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় আপনাদের শোনাবো। তিনি বলছেন, আপনার বা আপনাদের ওয়ার্ডে যখন অন্য শাসক দলের নেতারা যেতেন তখন সেই ওয়ার্ডে তিনি পিছিয়ে থাকেন কি করে। তিনি প্রশ্ন করছেন যে তাহলে যে গুরুত্ব দিয়ে নিজেদের ভোট করেন সেটা তাঁর বেলায় হয় না। স্থানীয় শাসক নেতাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তিনি বলছেন তিনি প্রতিটি ভোটে এসে প্রত্যেক কাউন্সিলর প্রার্থীর জন্য ওয়ার্ডে ওয়ার্ডে বৈঠক করেছেন, অথচ গত লোকসভা ভোটে দুবরাজপুর পুরসভাতেই অনেকটা পিছিয়ে ছিলেন শতাব্দী রায়। তারপর ত্রিস্তরীয় পঞ্চায়েত এবং পুরো ভোটে শাসক দলই জয়ী হয় দুবরাজপুরে। সেই কথা মনে করিয়ে খোঁজা দিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। আমি প্রত্যেকটা ইলেকশনে এসেছি, প্রত্যেকটা কাউন্সিলরের জন্য প্রত্যেকটা ওয়ার্ডে আমি মিটিং করেছি। তার মানে আমি যদি আপনাদের প্রত্যেকটা নির্বাচনে সমান সময় দিই, তাহলে আপনাদেরও পরিবর্তে যদি কিছু দিতে হয় তাহলে আমার নির্বাচনেও আপনাদের সমান সময় দেওয়া উচিত। আমার কাছে যদি প্রশ্ন থাকে, এখানে প্রত্যেকটা কাউন্সিলর উপস্থিত আছেন, আমার আপনাদের কাছে প্রশ্ন, যদি আপনারা আপনাদের নির্বাচনে জিততে পারেন তাহলে আমার নির্বাচনে ওই ওয়ার্ডগুলো হারে কি করে? তার দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যখন আপনাদের সঙ্গে কথা হয় আপনার নির্বাচনে, তখন বলা হয় গেছেন আপনি ওয়ার্ডে বাড়িতে বাড়িতে গেছেন, হ্যাঁ দিদি 3 বার ধরা গেছে 4 বার এবার যাচ্ছি। আর সেই লোকটাকে যখন আমার নির্বাচনে জিজ্ঞেস করা হবে কিংবা বিধায়কের নির্বাচনে জিজ্ঞেস করা হবে, তখন বলবে হ্যাঁ যাচ্ছি আর 3 বার ঘোরা হয়ে গেছে, এর মধ্যে তফাৎ থাকে। তাহলে এই কথা বলতে হয়, তাহলে কি আপনার নিজের নির্বাচন, আপনার যখন বউ দাঁড়াচ্ছে কিংবা আপনার ভাই দাঁড়াচ্ছে কিংবা আপনার চাচা দাঁড়াচ্ছে কিংবা আপনার চাচি দাঁড়াচ্ছে, তখন আপনি যে সিরিয়াসলি আপনার নির্বাচনটা করছেন, ভাবছেন সেটা আপনার নির্বাচন, কিন্তু অন্যরা সেই নির্বাচন সেইভাবে না করেন, তাহলে মনে হতেই পারে এবং অঙ্ক বলছে, রেজাল্ট বলছে যে সেই নির্বাচনের ক্ষেত্রে আপনারা সেই লোক দেখেন। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল দা, শতাব্দী রায় তিনি প্রশ্ন করছেন তাকে জেতানোর জন্য শাসক দলের নেতাদের আন্তরিকতার অভাব রয়েছে। তিনি বলছেন অন্য নেতারা যখন দাঁড়ান তখন তাদের যতটা গুরুত্ব দিয়ে ভোট করানো হয়, তার বেলায় সেই গুরুত্ব দিয়ে ভোট করানো হয় না। এটার মধ্যে দিয়ে উনি আসলে ওনার দলের দীর্ঘদিনের যে গোষ্ঠীদ্বন্দ্ব, হ্যাঁ দীর্ঘদিনের মানে কেষ্ট ওর শতাব্দী রায়ের একদম ডেড এগেনস্ট, এই যে দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্ব সেটা উনি বোঝাতে চেয়েছেন। তাছাড়া উনি আরো অনেকগুলো কারণ আছে। আগে শতাব্দী রায় প্রথমবার যখন সম্ভবত দাঁড়িয়েছিলেন বলছেন আমাকে দেখতে গেলে পয়সা লাগে, এখন তুমি ফ্রিতে দেখতে পাবে। এখন বোধহয় ওনাকে আর কেউ দেখতে চাইছে না। আর হচ্ছে ধরুন উনি চাইছেন লোকসভার ভোটটাও এই পঞ্চায়েত ভোটের স্টাইলে হোক। হ্যাঁ, এই এতগুলো কারণ আছে। মেন কারণ গোষ্ঠীদ্বন্দ্ব সহ, হ্যাঁ, যে ওনাকে আর মানুষ চাইছে না, ফলে ওনাকে দেখতেও চাইছে না, পয়সা ছাড়া ফ্রিতে কোনোভাবেই দেখতে চাইছে না, ফলে লোকে আর দেখছে না, ভোট দিচ্ছে না। আর সবচেয়ে বড় কথা উনি যেটা চাইছেন সেটা হচ্ছে যে এই ভোটটা হোক, কেমন করে হোক, ঠিক পঞ্চায়েতের মতন করে ভোট হোক। উনি বলেছেন তোমরা নিজের মতন করে খাটো না। ওনাকে যদি তারা প্রশ্ন করতো, আচ্ছা আমরা যখন ভোটে দাঁড়াই তখন আপনি কতটা খাটেন, আপনি তখন কখনো ঘোরেন কিনা, সেসব প্রশ্নের উনি উত্তর দিতে পারতেন না। যাই হোক, এইসব কথা বলে আর কোনো লাভ নেই। এরা কেউ আর জিতবে না, আপনারা নিশ্চিন্তে থাকুন। এই এত পুরনো মুখ মানে বিরাট অ্যান্টি ইনকামবেন্সি, এরা কিছুতেই আর জিততে পারবে না, সব কটা হারবে। ধন্যবাদ সজল দা। আপনার বা আপনাদের লোক যে ওয়ার্ডে যেতেন সেখানে আমি হারি কি করে। দলীয় কর্মী সভায় দুবরাজপুরে স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক ছিল, সেই বৈঠকেই প্রশ্নই করলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তিনি বলছেন তাহলে যে গুরুত্ব দিয়ে নিজেদের ভোট করেন সেটা আমার বেলায় হয় না। অর্থাৎ স্থানীয় শাসক নেতাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তিনি প্রতিটি ভোটে এসে প্রত্যেক কাউন্সিলর প্রার্থীর জন্য ওয়ার্ডে ওয়ার্ডে বৈঠক করেছেন দাবি শতাব্দীর, অথচ গত লোকসভা ভোটে দুবরাজপুর পুরসভায় অনেকটাই পিছিয়ে ছিলেন শতাব্দী রায়। তারপর ত্রিস্তরীয় পঞ্চায়েত এবং পুরো ভোটে শাসক দলই জয়ী হয় দুবরাজপুরে। আর তারপরে দলীয় কর্মী সভায় প্রশ্ন তুলেছেন শতাব্দী রায়।
আপনার বা আপনাদের লোক যে ওয়ার্ডে যেতেন সেখানে আমি হারি কি করে? দলীয় কর্মী সভায় দুবরাজপুরে স্থানীয় তৃণমূল নেতাদের প্রশ্ন। শতাব্দী রায়, প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌম্যদা, শতাব্দী রায় তিনি দুবরাজপুরে দলীয় কর্মী সভায় যে বৈঠক ছিল সেখানে জিজ্ঞেস করছেন, স্থানীয় নেতাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন করছেন। তিনি বলছেন যে আপনাদের লোক যখন যে ওয়ার্ডে যেতে সেই ওয়ার্ডে আমি হারি কি করে? স্যার, এটা তো পরিষ্কার ওনার বিশ্বাস মানে সবকিছুর মধ্যে এখন চেট ধরে গেছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখন এই পর্যায়ে গেছে যে তারা কর্মীদেরও ভরসা করছে না, নেতা কর্মীকে ভরসা করছে না, কর্মী নেতাকে ভরসা করছে না। আসলে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসটা এখন আড়াআড়ি ভাগে ভাগ হয়ে গেছে। একটা কালীঘাটের তৃণমূল, একটা ক্যামাক স্টেটের তৃণমূল, একটা ভাইপোর তৃণমূল, একটা পিসির তৃণমূল। এখন বলতে পারবো না পিসির তৃণমূলের লোকেরা সাবোটাজ করছে না ভাইপোর তৃণমূলের লোকেরা সাবোটাজ করছে, তাই সাংসদ তিনি এখন আতঙ্কিত। তো এটা থেকে পরিষ্কার যে গোষ্ঠীদ্বন্দ্বের ভিন্ন তৃণমূল তাসের ঘরের মতো ভাঙা শুধু সময়ের অপেক্ষা। ধন্যবাদ সৌম্যদা।